আমার দেরি হয়েছে বলে আমি জানি, এটা শুনতেই হবে, প্রত্যেকবার এটা শুনতে হয়। দুপুরে পড়াবো, রাতে ও গাউন পরবে। তো এটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। এই যে স্নান পুজো করলাম, তো মানে এখন আমি কাঁপছি আর কি। তো উপরে পুজো দিতে গেছিলাম, তখন রোদ ছিল বলে ভালো লাগছিল, নিচে এসে আবার কাঁপতে শুরু করেছি, ওই জন্য স্নান করে আবার সোয়েটার পরে নিয়েছি। সোয়েটার আমার মানে শীতকালে স্নান করি তখন সোয়েটারটা মানে জাস্ট খুলে রাখা হয়, তারপর আবার মানে সারাক্ষণ আমি সোয়েটার পরেই থাকি, সোয়েটার গা থেকে খুলি না। তো এরপর যাবো নিচে, ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম পুজো করতে, গিয়ে দেখি ভাতের কি অবস্থা, কতদূর কি হলো না হলো, কি রান্না হবে কিছুই জানি না এখনও। নিচে গেলে আরও কাঁপতে শুরু করবো, আর নিচটা আরও ঠান্ডা, রান্নাঘরটা তো ঢোকা যায় না, আমার ঢুকতে ইচ্ছেই করে না শীতকালে, আর রোদ তো পড়েই না ওখানে, তো মনে হয় যেন জমে যাচ্ছি রান্নাঘরে ঢুকলে। যাই হোক, রান্না তো করতেই হবে, ঢুকতেই হবে, কিছু করার নেই। আর কদিন পর বাবির বার্থডে, তো এখন একটু ব্যস্ত আছি ঠিকই, কিন্তু যাই হোক, তখন আমি ওটাই ভাবছি যে বার্থডের দিন কি করে আমি মানে সোয়েটার না পরে থাকবো, মানে সোয়েটার ছাড়া আমি শীতকালে ভাবতেই পারি না। তারপর আবার রাত্রেবেলায় কি করে সোয়েটার ছাড়া যে মানে থাকবো আমি বুঝতে পারছি না। যাই হোক, বেশি ঠান্ডা লাগলে আমি তার উপরে সে সাজুগুজু করেও সোয়েটার পরে নিতে পারি, আমার কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে দেখি কি রান্না হবে। নিচে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর অর্ধেক প্রায় হয়ে গেছে রান্না। ভাত হয়ে গেছে, এখানে শুক্তোটাও হয়ে গেছে, এখানে আছে তোমার বেগুন ভাজা আর ফুলকপি ভাজা, ফুলকপিটা ভেজে রেখেছি, আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল, আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো মাছের ঝোলটা হলেই রান্না আমার কমপ্লিট। আমার দুপুরে রান্না তো হয়ে গেছে, খাওয়া এখনও বাকি। আমি ছাড়া বাকি মা বাবা বাবি সবাই খেয়ে নিয়েছে, আর বাকি শুধু আমি আর দিজেন। আর এখানে হচ্ছে তোমার মটরশুঁটি আলুর তরকারি, এটা রাতের জন্য করে রাখছি, কারণ আজকে খাওয়া দাওয়া করে একটু বেরোবো, যাব মায়ের ওখানে, ওখান থেকে আমি আর মা বাজার যাব, কিছু টুকটাক কেনাকাটার আছে। তো আর বেশি সময় নেই যেহেতু, আর বাড়িতে কাজ যখন, ওই জন্য প্রত্যেক দিন যদি বেরোই তাহলে ওই সময়টা বাড়ির কিছু কাজ থাকে, সেগুলো হয় না। আর একই শীতের ছোটোবেলা, এই দিকটা করতে করতে আমার অর্ধেক সময় চলে যায়, আর ওই দিকটা যদি প্রত্যেক দিন বেরোনো হয় সেই কাজগুলো হয় না। তো সেই জন্য যা কিছু টুকটাক কেনাকাটার আছে সেগুলো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ আমার সেই লাস্ট দিন পর্যন্ত লেগে থাকে পুজো বা কোনো কিছু অকেশন যাই হোক না কেন, কিন্তু এবার সেটা করলে হবে না, যেহেতু বাড়িতে কাজ, তাই বাড়ির কাজগুলো কিছুটা গোছাতে হবে। তো সেই জন্য আজকের মধ্যেই কমপ্লিট করব, আমি ঠিক করেছি, সব মনে করে করে করতে হবে। আমি আসি বাড়িতে দিয়ে ভাবি এটা ভুলে গেছি, ওটা হয়নি, এটা করতে হবে, এরকম হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি ওই জন্য মাকে নিয়ে যাব, কারণ মা এইসব ব্যাপারে খুব এক্সপার্ট। মা সব কিছু আমাকে মনে করিয়ে দেয়, আগেও তাই করতো আর এখনও সেটাই হয়ে আছে, তাই জন্য মাকে নিয়ে গেলে আমি ভরসা পাই যে মা সবটা আমাকে মনে করিয়ে দেবে। তো সেই জন্য ফার্স্টে যাবো মায়ের ওখানে। তো এই জন্যই আরও খাবার করে রাখছি, কারণ এসে তোমার তাড়া লেগে যায়, এত কোনো দিকে তাকানোর সময় পাই না, বাইরে থেকে এসেই রান্নাঘরে ঢুকে যাই। তো ওই জন্য আরও রান্না করে রাখছি, যে একটু যদি আসতে লেটও হয় অতটা হেডেক থাকবে না যে গিয়ে রান্না করতে হবে। তো এরপর এটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে গেছি, কিন্তু টাইম অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, সেটা আর হলো না। তো আর লেট করা যাবে না, এরপর তাহলে মা ওখানে গিয়ে আমাকে চিৎকার করবে যে কখন বলেছিস আর কখন এসছিস। তো চলো চটপট বেরোই। রেডি হয়ে আমার আগে রেডি হয়ে গেছে, দিয়ে বক 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 করছে, আমার দেরি হয়েছে বলে আমি জানি, এটা শুনতেই হবে, প্রত্যেকবার এটা শুনতে হয়। তো নিজে যখন রেডি হয়ে নেয় তখন আর কারোর জন্য দাঁড়াবার মনে হয় না যে দাঁড়াই, শুনে বক 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 চলতে থাকে, চলাই যায়। ঠিক আছে, এই যে চলো, এখানে সব ঝগড়া পার্টিটা রয়েছে, চলো বেরোই, নালে লেট হয়ে যাবে। বাড়িতে চলে এসেছি, এসে বসেছি এখন ছড়িয়ে ছিটিয়ে, আর একজন পুরো ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে। বাবা আর আমি শুধু, আমি যেহেতু যাবো ওই জন্য আমি ড্রেস চেঞ্জ করিনি, বাবাও এখনও করেনি। আর এই জিনিসপত্র নিয়ে বসেছি, কি কি কিনেছি দেখাই তোমাদের। এই হচ্ছে একটা ক্রাউন, এটা বাবির জন্য কিনেছি, দেখো। আর
এই দুটো ক্লিপ এটা ওর জন্যই কিনেছি, ও হোয়াইট দেখেই পছন্দ করলো। এটা হোয়াইট ঠিক নয়, অফ হোয়াইট। এইটা আর কি কিনেছি গো, এই একটা ছোট্ট টিকলি কিনেছি, দেখাই। আর এইটা একটা ফলস চুল নিয়েছি, কারণ ওকে গাউন পরবে যেহেতু, তো তাই জন্যে এটা ওকে পরাবো ওর সাথে, এটা নিয়েছি। আর এটা আমার একটা কানের নিয়েছি, এই যে। আর এটা আরেকটা নিয়েছি হচ্ছে আমার একটা কি জিনিস না, আমার একটা ক্লিপ নিয়েছি, ক্লিপটা কোথায় গেল, এই যে এই একটা ক্লিপ নিয়েছি, এটা আমার নিয়েছি। আর বাবির নিয়েছি জামা, এই হচ্ছে, এই যে এটা হচ্ছে ওর জামা নিয়েছি একটা, এই দেখো, এই হচ্ছে জামাটা। এটা ওকে দুপুরে পরাবো, রাতে ও গাউন পরবে। তো এটা ওয়াইন কালারের, কালারটা বোঝা যাচ্ছে নাকি মানে বুঝতে পারছি না ঠিক। তো এই হচ্ছে ওর একটা ফ্রক। আর এই হচ্ছে ফ্রকের সাথে সবথেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে ম্যাচিং করা জুতো রয়েছে, দেখো সেম কালারের জুতো জামাটার সাথে দিয়েছে। মা এখানে মিষ্টি বিস্কুট ফিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছে, দাঁড়াও আগে এইগুলো দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর ওর নিয়েছি দুটো লেগিংস, একটা এই কালারের, এটা একটু সি গ্রিন টাইপের কালারটা, আর এটা একটা নিয়েছি ব্ল্যাক, দুটো লেগিংস নিয়েছি। আর কি আছে, আর কিছু নেই, ব্যাস এইগুলোই নিয়েছি, এগুলোই কেনা ছিল কয়েকটা জিনিস, ব্যাস হয়ে গেছে। আগের দিন ওর হাইনেক টুকটাক কিছু ছিল, ওগুলো নেওয়া হয়েছে, বাকি এগুলো আজকে কিনেছি। এই ছিল আজকের কেনাকাটা। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট ওপরে এলাম। তো এসে পুরো উপরে জামা কাপড় ছড়ানো, হ্যাঁ, তো নতুন জামা কেনা হয়েছে যেহেতু, এই বাড়ি এসে পরে ট্রায়াল দেওয়াও হয়ে গেছে। এ দেখো হাতে জামা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই যে এ দেখো জামার সাথে জুতো ফ্রি, এই যে সেম জুতো দিয়েছে, তো জুতোটা পরাও হয়ে গেছে, জুতো জামা সব পরা হয়ে গেছে, সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একবারে। তো যাই হোক, এরপর এগুলো আমাকে এখানে গোছাতে হবে, যেমন আমি ওই বাড়িতে করি, মা সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখে, এখানে ও করে, আমি সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখি, আমার ডিউটিটা ওখানে যা আমি করি সেগুলো এখানে করে। যাই হোক, তো এরপর ওকে আর ও দুপুরে ঘুমোয়নি, মানে ঘুমিয়ে যাচ্ছিল প্রায়, তো তা সেইখান থেকে এসে আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তো এখন আবার জামা টামা পরে ঘুমটুম কোথায় চলে গেছে। যাই হোক, এরপর এগুলো গুছিয়ে রাখতে রাখতে মানে শুতে শুতে আমার 12:30 বেজে যাবে। তো যাই হোক, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বলছি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, হয়ে গেছে বলা। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।